মধ্যপ্রাচ্যের আকাশে চলছে যুদ্ধের দাবানল। দীর্ঘ 14 দিন ধরে চলমান আপাত শান্তির অবসান ঘটিয়ে বিশ্ব দেখল নতুন রক্তক্ষয়ী অধ্যায়। বুধবার ভোরে ঘুম ভাঙতেই বিশ্ববাসীর সামনে এলো এক রোমহর্ষক খবর। ইরাকের ভূখণ্ডে একযুগে বোমাবর্ষণ শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। ইতিহাসে প্রথমবারের মতো ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা জানালো রিয়াদ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই যৌথ হামলায় কেঁপে উঠে ইরাকের একাধিক প্রদেশ। বাগদাদ থেকে শুরু করে নিনেভে, বসরা কিংবা কারবালা, কোথাও বাকি রইল না ধ্বংসলীলা থেকে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ঘাঁটিগুলো ধূলিসাৎ হয়ে যাওয়ার মুহূর্তেই প্রাণ হারালেন কমপক্ষে 20 জন যোদ্ধা। আহত হলেন আরও অর্ধশতাধিক। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার প্রতিশোধ নিতেই এই রক্তপাতের পথ বেছে নেয় দুই মিত্র দেশ। ইরাকের প্রধানমন্ত্রী এই আকস্মিক আক্রমণকে মেনে নিতে না পেরে ডেকে পাঠান জরুরি মন্ত্রিপরিষদ বৈঠক। দেশটির রাষ্ট্রপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাইরের কোনো দেশের দ্বন্দ্ব মেটানোর রণক্ষেত্র বানানোর অনুমতি তারা কাউকেই দেবেন না। এদিকে এই হামলার রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এলো আরেক চরম নাটকীয়তা। জর্ডানের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে বসল ইরান। পাল্টাপাল্টি এই হামলায় চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানকে শুনিয়েছেন কঠোর হুঙ্কার। ইরানের এই দুঃসাহসের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানপন্থী মিলিশিয়া বাহিনীকে বিশ্বের জন্য বড় ধরনের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন এই শীর্ষ নেতা। অন্যদিকে হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার ওমানের শান্তি প্রস্তাব ইতিমধ্যে সরাসরি খারিজ করে দিয়েছে তেহরান। লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়া এই সংঘাত এখন বিশ্ব অর্থনীতি এবং বাণিজ্যের জন্য ডেকে এনেছে এক গভীর কালো ছায়া। জাতিসংঘ সহ বিশ্ব নেতারা অবিলম্বে এই উন্মত্ততা থামিয়ে আলোচনার টেবিলে বসার আকুতি জানালেও আপাতত থামার কোনো লক্ষণ নেই। কূটনীতির সব হিসাব নিকাশ পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও ধ্বংসাত্মক যুদ্ধের চরম পরিণতির দিকে দ্রুত এগিয়ে চলেছে।